নৌকা যেই বড় বড় বোটগুলো আছে, স্পিড বোট বা বড় নৌকা, এগুলো কিন্তু রাস্তা দিয়ে নেওয়া যাচ্ছে না। তো আপনারা চেষ্টা করেন যে বিভিন্ন পার্কে যে বয়ার বা কায়াকিং করার জন্য যে ছোট ছোট বোট থাকে না, রিমোটে 20,000 টাকার মতো পাওয়া যাচ্ছে। 22,000 টাকার মতো টিউব বোট। আরেকটা কথা হচ্ছে, অনেক গাড়ির মধ্যে আপনার ত্রাণের চাইতে মানুষ বেশি আসছে। এই জিনিসটা অ্যাভয়েড করবেন, খরচ কমান। খরচ কমায় মানুষের বাঁচানোর জন্য পণ্য সামগ্রী কেনার ব্যবস্থা করবেন। আর যারা আসতে চায় 20,000 টাকার টিউব বোট পাওয়া যায়। কোন জায়গায় জানি এটা সাইনবোর্ড আছে। তারপর আরেকটা কি ভিতরে কি যাত্রাবাড়ির দিকে আছে, ওইখানে 20,000 22,000 টাকা করে টিউব বোট পাওয়া যায়। ওই টিউব বোট নিয়ে আসলে আমাদের অনেকটা হেল্প হবে। আর আপনারা এখানে যারা আসতেছেন, আপনাদেরকে বলছি না আপনারা আমাদেরকে বিকাশে টাকা পাঠান, তবে এখানে অনেক রকম প্রয়োজনীয় সামগ্রী দরকার, ওষুধ দরকার। আমাদের প্রত্যেকটা মানুষের এখানে যারা আছে তারা কিন্তু সবাই এই ব্যাপারটা নিয়ে বেশি কনসার্ন। ওষুধ দরকার এখানে পর্যাপ্ত পরিমাণে, শিশু খাদ্য বেশি প্রয়োজন, হ্যাঁ, শুকনো কাপড় প্রয়োজন, এবং হচ্ছে কি আপনারা তো বললাম যে চাল ডাল আলু বা যাতে ডাল ভাত মানুষ খাইতে পারে, অন্তত খিচুড়ি খাইতে পারে, পাতলা খিচুড়ি খাইতে পারে, সেই জন্য অন্তত একটা ব্যবস্থা করেন। সেই অনুযায়ী আপনি এস্টিমেট করে নিয়ে আসেন, টর্চ লাইট নিয়ে আসেন, এটাও গুরুত্বপূর্ণ, ওয়াকি টকি নিয়ে আসেন, প্রয়োজনীয় আপনার পাওয়ার ব্যাংক নিয়ে আসেন যাতে চার্জ দিতে পারেন। অনেকের ইয়ে হচ্ছে গিয়ে কোনো বিদ্যুৎ নেই, বাচ্চাদের খাবার নিয়ে আসেন। আপনারা যদি বোট নিয়ে আসতে চান, চট্টগ্রাম ভাটিয়ারিতে আছে, ঢাকা থেকে নিয়ে আসতে পারেন, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারেন। আমাদের কথা আমরা বেশি বাড়াচ্ছি না, আপনারা যেখান থেকে পারেন সবার উদ্দেশ্য হলো আপনারা আগে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। আমাদের এখানে একত্রিত হতে হবে। আপনি যদি অনেকে আসতেছে, আসার পর তারা পিকনিক বাইক নিয়ে আসে, আসার পর বোটটা তারা রুট ম্যাপ চেনে না, জানে না কোথায় তারা যাবে, তারা ঠাস করে ঢুকেছে এখানে ওখানে, তারপর হচ্ছে বোটটা নষ্ট হয়ে যায় বা বোটটা ড্যামেজ হয়ে যায়, পরে বিপদে পড়ে যায়, ভাইসা থাকে, তখন তাদেরকে উদ্ধার করতে আমাদেরকে এক্সট্রা মানুষ পাঠাতে হয়, সেনাবাহিনী পাঠাতে হয়। তো অতএব এটা পিকনিক না, ট্যুর না, এটা ক্রাইসিস মোমেন্ট। তো আপনারা যত কম মানুষ আসতে পারেন ততই মঙ্গল, খরচ বাঁচান। আপনারা হচ্ছে ওই খরচের বদলে 2-1 মানুষ ট্রাকে করে সামগ্রী নিয়ে আসেন, এবং এখান থেকে যারা ভলান্টিয়ার্স আছে পর্যাপ্ত আছে, আরও যদিও লাগবে। এখন এই মানুষগুলো যদি অসুস্থ হয়ে যায় তখন আবার একটা দল সাপোর্ট লাগবেই লাগবে। তো বিকল্প ব্যবস্থাও হয়ে যাবে। আপনারা চলে আসুন, আমরা একসাথে এই দুর্যোগকে মোকাবিলা করবো ইনশাল্লাহ। আল্লাহ সহায়ক আমাদের। ইন্টারনেট কিন্তু বিচ্ছিন্ন আছে। ইন্টারনেট আইসিটি মন্ত্রী কি বলতে চান? ইন্টারনেট সংযোগটা কিন্তু জরুরি। সংযোগ সবাই কিন্তু প্রবাসে রয়েছে, অনেক মানুষ প্রবাসে রয়েছে, যোগাযোগ করতে পারছে বেশি। এখন এই মুহূর্তে যেহেতু ইন্টারনেট সংযোগ নাই, ইন্টারনেট সংযোগ যখন শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে তখনও কিন্তু আমরা চলছি, তখনও কিন্তু হচ্ছে গিয়ে প্রবাসী ভাইরা হেল্প করছে। এই মুহূর্তে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এটুকু বলবো যে ভাই, এখানে যে আমাদের অবস্থা সিচুয়েশনটা আপনার সারা পৃথিবীর মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য আপনারা একটু দায়িত্ব নেন, দায়িত্ব নিয়ে এই কাজটা করেন। ইন্টারনেট কানেকশন এখানে তো বন্যা, এটা তো শুকনা জায়গা না, ইন্টারনেট কানেকশন, বিদ্যুৎ নাই, অনেক ফিরিয়ে আনা যায় কিভাবে? ফিরিয়ে আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যাতে বিকল্প ব্যবস্থা করা যায়। জেনারেটর ব্যবস্থা করতেছে, অনেক জায়গায় সংযোগ স্থাপন করা যাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে। তো অলমোস্ট হচ্ছে আজকে দেখেছি এতদিন নেটওয়ার্ক কোথাও কোনো সিমই ছিল না, শুধু বাংলালিংক ছাড়া। আজকে দেখলাম যে এয়ারটেলে আসতেছে, এবং আমরা বলবো অন্যান্য যে সিম অপারেটরগুলো আছে সেগুলো যাতে চলে আসে। বাংলালিংক পাওয়া যায়, এয়ারটেলও পাওয়া যায়। টেলিটক খুবই বাজে, টেলিটকের ব্যবস্থাপনা এত বাজে, এটা নিয়ে আমাদের হতাশা ছাড়া খুবই বাজে। এবং যারা জার্নালিস্ট ভাই আছেন তারা, আপনারা বুঝতে পারি আপনাদের আবাসনের জায়গা সংকট আছে, আপনাদেরকে বলবো যে ভাই টেনশন নিয়ে না, কোনো কিছু সব রকম ব্যবস্থা করা যাবে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা ব্যাপারগুলো ইন্টারন্যাশনালি কাভার করেন এবং সঠিক তথ্যটা মানুষের কাছে পৌঁছান। সঠিক তথ্য না পৌঁছালে মানুষ হচ্ছে কি কনসার্ন, যেখানে ফোকাস দেওয়ার কথা সেখানে মানুষ ফোকাস দিতে পারবে না। আমরা সামনে যাচ্ছি, এখানে আমাদের যারা শুকনো খাবার অল্প অনেকটা কমে গেছে, তো আমাদের এখানে আমরা যতটুকু ছিল সেগুলো কিন্তু পাস করে দেওয়া হয়েছে, রিলিজ করে দেওয়া হয়েছে। মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে, সেগুলোতে ত্রাণ প্রয়োজন। আপনারা যে জায়গা থেকে পারেন ত্রাণ অ্যাট পয়েন্ট জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এন্ট্রিটা করেন। এখানে বুথ আছে, এন্ট্রি বুথ আছে, বুথে এন্ট্রিটা করেন, দেন আপনি নিজে যেতে চান নিজে নিয়ে যান। কিন্তু আমাদের কিছু মানুষ আছে, কোথায় আছে আমরা সেই তথ্যটা আপনাকে দিই, তাদেরকেও একটু পৌঁছায় দেন। এইটুকু অনুরোধের জন্য অ্যাপ্রোচ আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, মূলত আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি আপনার জেলা প্রশাসকের কাজে লাগে।